হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো কি চলছে এখানে? হ্যাঁ, একদমই ঠিক ধরেছো, এখানে চলছে একটা সামার পিকনিক। আর এটা হচ্ছে আমার গ্লাইড মাইলস এর তরফ থেকে থার্ড একটা গ্রুপ ট্রিপ বলতে পারো। তো চলো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো এই হচ্ছে আমাদের এই পিকনিকের গেস্টরা। আর দেখতেই পাচ্ছ সবাই আজকে কতটা এনজয় করছে। সবাই আজকে ফুল ডান্স মুডে। আর এটা হচ্ছে আমাদের পিকনিকের স্পটটা। পিকনিকের গার্ডেনটা হচ্ছে অনেকটাই বড়, সব গেস্টরা কিন্তু এদিকে ওদিকে সব ছড়িয়ে আছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে দোলনার এরিয়াটা। চলো ওখানে দেখা যাক বাকি গেস্টরা কি করছে। পার্কটা কিন্তু হচ্ছে বেশ বড় আর খুব সুন্দর করে ডেকোরেশন করা। সবাই কিন্তু নিজেদের মতন করে বেশ এনজয় করছিল। তো আমাদের বাড়ি থেকে বেরোতে বেরোতে মোটামুটি সকাল 9:30 থেকে 10টা বেজে যায়। পৌঁছিয়ে গিয়েই সবাই নিজেদের মতন একটু হালকা ব্রেকফাস্ট করে নি। আর তারপরে যে যার মতন সব গল্প করতে খেলাধুলোতে ব্যস্ত। আর এইবারে পিকনিকের খাবার দাবারটা আমরা কিন্তু অর্ডার করেছিলাম বাইরে থেকে। এই পিকনিকটা হওয়ার পেছনে কিন্তু একটা বিশাল বড় গল্প আছে, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো আমার এই গ্লাইড মাইলস এর জার্নিটা শুরু করার সময় সবার ফার্স্ট ইচ্ছে ছিল যে একটা ছোট্ট পিকনিক থেকে শুরু করা যাক। আর তখন কিন্তু আমার এই গার্ডেনটা বেশ ভালো লেগেছিল, আর সেই জন্য আমি এই গার্ডেনটা বুক করে ফেলি। কিন্তু তখন আনফরচুনেটলি বেশি লোক না হওয়ার কারণে আমাকে পিকনিকটা করতে হয়েছিল ক্যান্সেল। তবে অলরেডি যেহেতু ফুল অ্যামাউন্ট দিয়ে আমাকে বুকিংটা করে নিতে হয়েছিল, সেই কারণে পার্কের ওনার কিন্তু আমাকে পিকনিক ক্যান্সেলের জন্য একটা টাকাও রিফান্ড করছিল না। তবে আমাকে অপশন দিয়েছিল যে আমি যে কোনো সময় পিকনিকটা পরের দিকেও করে নিতে পারি। আর তাই কিন্তু বাধ্য হয়ে এরকম একটা গরমের মধ্যে এরকম একটা পিকনিক আমাকে প্ল্যান করতে হয়। তবে এখানে কিন্তু যে সমস্ত গেস্টরা এসেছিল তাদের জন্য কিন্তু একটা স্পেশাল থ্যাংক ইউ। এরকম একটা প্রবলেমে ফেসে গেছি জেনে তারা কিন্তু এগিয়ে এসে আমাকে পুরো পাশে এসে সাপোর্ট করেছে। এখানে অবশ্য আমার একটা ভালো শিক্ষা হয়েছে, আর আমি নেক্সট টাইম কখনো পিকনিক প্ল্যান করছি না। কিছু একটা পার্সেন্ট যদি রিফান্ড করেও দিত তাহলে ভাবতাম, বাট কিছু করার নেই। সবার কিন্তু এই গরমেতে খুব কষ্ট হয়েছিল। তবে একসাথে একটু বেশ ভালো টাইমও কেটেছে। সবাইকে একটু এঙ্গেজ রাখার জন্য আর একটু টাইমটা ইন্টারেস্টিং বানানোর জন্য কিছু ছোট ছোট গেমসও রাখা হয়েছিল। আর সাথে ছিল কিছু ছোট ছোট গিফটস। মাঝে মাঝে এরকম একটা ছোট ছোট গেট টুগেদার হলে সবাই একসাথে বসা হয়, একসাথে বেশ সুন্দর করে এনজয় করা হয়। আর আজকে কিন্তু যারা যারা সব গেস্ট দেখতে পাচ্ছ তারা কিন্তু আমার ভীষণ ক্লোজ। এইবারে আমাদের পিকনিকটা ছিল একদম পিওর ভেজ মানে একদম পেঁয়াজ রসুন ছাড়া। আর সেই জন্য কিন্তু আমরা খাবারটা পুরো বাইরে দিয়ে অর্ডার করেছিলাম। অ্যাকচুয়ালি ভেজ খাবারের কিন্তু সেরকম বেশি একটা আমার আইডিয়া নেই, তাই খাওয়া দাওয়াতে একটু প্রবলেম হয়েছিল। বাট যাই হোক, শেষ মুহূর্ত অব্দি কিন্তু সবাই বেশ ভালো এনজয়ও করেছি। দাক্ষো কিন্তু প্রথম বেশ এনজয় করছিল, কিন্তু আস্তে আস্তে যত গরমটা বাড়ছিল ওর কিন্তু বেশ কষ্ট হয়েছে। আর তাই জন্য কিন্তু ওকে কোনো রকম তাড়াতাড়ি খাইয়েটাই আমি ওকে ওর পাপার সাথে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই যে আঙ্কেলদের গ্রুপটা দেখছো, তো এই আঙ্কেলটা কিন্তু প্রচন্ড এনার্জেটিক। সকালবেলা কিন্তু সবাই আমরা একসাথে এক্সারসাইজ করতে নামি। আর এই পিকনিকের প্ল্যানিংটা কিন্তু এক্সারসাইজ করতে এসেই হয়। সবার সাথে তো আমাদের সকালবেলায় প্রত্যেকদিন দেখা হয়, কিন্তু আমাদের প্ল্যানিংটা ছিল সবার ফ্যামিলি মেম্বাররা একসাথে আমরা গেট টুগেদার হয়ে অনেক গল্প করি। আর হ্যাঁ, সবাই কিন্তু আমরা বেশ মজা করেছি। সবাই অনেক অনেক গেমস খেললাম, গান করলাম, অনেক গল্প করলাম। চলো একটু শোনা যাক সবার মুখেই আজকে দিনটা কেমন কাটলো। কেমন ছিল বলে ভালোই লাগে। বলো কেমন লেগেছে? শীতকালে হলে ভালো, গরম বলে অসুবিধা হচ্ছে, শীত হলে আরো বেশি ভালো। পিকনিক অনেক মজা হয়েছে, মোটামুটি খুব ভালো লাগে। আচ্ছা আন্টি, একটু কিছু বলো কেমন ছিল আজকে? আজকে এনভায়রনমেন্ট খুব ভালো লেগেছে, আমাদের অ্যারেঞ্জমেন্ট দারুণ ছিল, খাবারও ভালো লেগেছে আমাদের। আর আমরা মানে সারাদিন খুব এনজয় করেছি, সবাই মিলে গান করেছি, প্রচুর অ্যাক্টিভিটিস হয়েছে, গেম হয়েছে, খুব মজা করেছি। Today our program is really fantastic. We enjoyed like anything. Of course, a little hot is there, but enjoyable. Amazing. Thank you very much.
किया, बहुत अच्छा लगा हमको तो आकर के। और हम चाहते हैं कि दोबारा ऐसा कुछ करो, वापस से हम लोग शामिल हों और खूब एंजॉय करें। कुछ बताइए। एकदम साथ में इतना प्रोग्राम हुआ एक साथ मिलकर, और इससे अच्छा क्या हो सकता है। रियली फैंटास्टिक। बहुत ही अच्छा लगा। थोड़ा सा गर्मी था, ठंडी के दिन में होते तो और भी ज्यादा मजा। ऐसे ही ओवरऑल बहुत मस्ती किया हम लोग। बहुत अच्छा। Awesome, we enjoyed too much. दोबारा से करना। मजा आया, बहुत अच्छा लगा, बहुत मजा आया। बहुत मजा आया, बहुत एंजॉय किया। फिर मिलेंगे नेक्स्ट टाइम जब न्यू ट्रिप करोगे। খুব ভালো তো এই ছিল আমাদের এই বছরের সামার পিকনিক। খুব পারফেক্টলি যে পিকনিকটা হয়েছে সেটা কিন্তু একদমই বলবো না, তবে যেখানে যেখানে নেগেটিভ পয়েন্টগুলো গেছে সেগুলোকে শিখেছি, নোট ডাউন করেছি, সেগুলো নেক্সট ট্রিপেতে আরো ভালো করার চেষ্টা নিয়ে এগিয়ে যাচ্ছি। তোমরা শুধু এরকম ভাবে আমার পাশে থেকো। তো এটার সাথে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।